জায়েজ নাই। দুই নম্বরে আল্লাহর হাবিব বলেন হাফিজুল লিসান, যারা দুনিয়াতে জবানের হেফাজত করবে, এই জবানকে খারাপ কাজে ব্যবহার করবে না, বকা দিবে না, মিথ্যা কথা বলবে না, চুগলখড়ি করবে না, এই মুখ দিয়ে হারাম খাবে না, অর্থাৎ জবানটাকে যারা কন্ট্রোল করবে, আল্লাহর হাবিব বলেন এই লোকটা মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত এই লোকের জন্য অপেক্ষা করবে। এক নম্বরে কি বলছি? কোরআন তেলাওয়াত। জোরে বলেন কি? কোরআন তেলাওয়াত। দুই নম্বরে জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত। তিন নম্বরে অমুতিমুল জিআন, আল্লাহর হাবিব বলেন ক্ষুধার্তকে তোমরা খানা খাওয়াইবা, ক্ষুধার্তকে যদি খানা খাওয়াইতে পারো, ক্ষুধার্ত আল্লাহর কাছে দোয়া দিব, আয় আল্লাহ আমার বড় ক্ষুধা লেগেছিল, আমার ক্ষুধায় আমার পেটটা পিঠের লাগে লেগে গিয়েছিল, সারাটা দিন ভিক্ষা করেছি, কোন মানুষ আমাকে খেতে দেয় নাই, আমি এই বাড়িতে এসে খাবারের সোয়াল করলাম তো আমাকে খাবার দিল, আল্লাহ গো আমাকে যেরকম খানা খাওয়াইয়া আমার পেটটাকে ঠান্ডা করে দিয়েছে, আল্লাহ গো এই লোকটা মৃত্যুবরণ করার পর কবরে যখন যাবে শুনি আগুন দিয়া জ্বালাইব, আল্লাহ তুমি এই লোকের উপরে জাহান্নামের আগুন হারাম করে দিও, জাহান্নামের আগুন জ্বালাইও না, কবরটাকে জান্নাতের দ্বারা ঠান্ডা করে দিও। যখন একটা ক্ষুধার্ত ভিক্ষুক আপনার বাড়িতে খানা খাইয়া যখন সে আনন্দ পায়, যখন নাকি আনন্দ পায়, মনে মনে আল্লাহকে ডাক দিয়া কয় আমি এখন বড় ভালো লাগতেছে, ক্ষুধা আমার নিবারণ হয়ে গেছে। আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো অন্তরের খবর জানে। এই ভিক্ষুক এই ফকিন্নি আপনার বাড়িতে খাওয়ার পরে যে আনন্দ পেয়েছে, পেটটা করে খেয়েছে, এই যে খুশি হয়েছে, আল্লাহর হাবিব বলে মুতিমিল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়াইবা, যদি দুনিয়াতে বেশি বেশি ক্ষুধার্তকে মিসকিনকে খানা খাওয়াইতে পারো, ভিক্ষুক ভিক্ষিকাকে খানা খাওয়াইতে পারো, আল্লাহর হাবিব বলেন ওই লোকের জন্যও আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষায় থাকবে। কিছু কিছু লোক আছে একটু ভালো তরকারি খাইলে পরে দরজা তো জানালা বন্ধ করে খায়, যাতে পাশের লোক এসে না ডিস্টার্ব করে। ঠিক না বেঠি? মুকুন্না বাজে বরা ইসে কসকে হিসে না কর কেদার তাহসিলে মালিকার দোয়া না খু। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তা কিতাবের মধ্যে বলেন, যারা কৃপণ এর জানাজার নামাজ পড়িও না। কৃপণ লোক আছে না নাই? বকিল বকিল এই দাঁড়ায় রয়েছেন না আপনারা, কি শুনি দেওয়া দেরি আছে যেরকম ঠিক না বল ঠিক কি ওয়াজ কষ্ট হইতেছে? নারায়ে তাকবীর, এই তো কিরা আসতে পায় হেটা লিখে ওই দলের লোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাহ মাশাআল্লাহ। তিন নম্বরে কি বলছি? ক্ষুধার্তকে খানা খাওয়াবে। এই মায়েরা কত খাবার ফালাইয়া দেন, গরু রে খাওয়ান, ছাগল রে খাওয়ান, কোন সময় গরিব অসহায় দরিদ্র ভিক্ষুক ভিক্ষিকা যদি এসে সোয়াল করে খাবারের জন্য, খাবার দিয়ে দিবা। কারণ হলো আল্লাহ অনেক সময় পরীক্ষা করার জন্য কিছু মানুষ পাঠাইয়া দেয়, যে যা ওই বাড়িতে খাবার চাবি, আল্লাহ পাঠাইয়া দেয়, দিবেন না তো দেখবেন যে এক সাইড থেকে খালি নামতে আরম্ভ হয়েছে, আপনি তো টের পাইতেছেন না কোন জায়গার পানি কোন জায়গায় গড়াইতেছে। এই জন্য টার্গেট থাকবে, যতদিন বাঁচা থাকবে কোন ক্ষুধার্ত সায়েল ভিক্ষুক ভিক্ষিকা এসে যদি খাবারের আহ্বান করে বা খাবার চায়, আপনারা খাওয়াবেন তো ইনশাআল্লাহ। তার মধ্যে শ্রেষ্ঠ হলো কোন মাদ্রাসার ছাত্রকে ছাত্রীকে যদি কেউ খানা খাওয়ায়, এটা হলো সবচেয়ে উত্তম। অর্থাৎ জাগির যাকে বলে, লজিং যাকে বলে, অর্থাৎ ওই বিচারের বাড়িতে খায় আর কোরআন পড়ে, ওইবার বিচারের বাড়ি খায় মাদ্রাসায় পড়ে, এই সিস্টেম যদি কেউ করতে পারে, তাহলে নিঃসন্দেহে এই হাফেজে কোরআন এই মাদ্রাসার ছাত্র ওই ব্যক্তিকে লজিং মাস্টার এবং লজিং মাস্টারের বউকে আল্লাহর কাছ থেকে দরখাস্ত দিয়ে আল্লাহর কাছ থেকে ওই হাফেজে কোরআন ওই উভয়কে জান্নাতে পৌঁছায়া দিবে। মনে থাকবে তো? 3 নম্বরে মুতিমিল জিয়ান,
4 নম্বরে আল্লাহর হাবিব বলেন তোমরা কি করিও বস্ত্রহীনকে বস্ত্র দিও, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবা। অনেক লোকের আছে রে ভাই, আরে কম্বলের অভাব নাই, কম্বলের অভাব নাই, ল্যাপের অভাব নাই। গ্রামে এমন কিছু লোক আছে কম্বলও চোখে দেখে না, তোষকও চোখে দেখে না, আছে না নাই? সারাটা রাত যায়, তারা ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা তো সারা রাত পুকাইতে থাকে, কাশতে থাকে, ঘুম নাই, ল্যাপ নাই, কম্বল নাই, ভালো তোষক নাই। হাইরে সারাটা রাত কেটে গেল, ঘুম হইছে না, কারণ ঠান্ডা বেশি লাগার কারণে। এরা মনে মনে ভাবতেছে আল্লাহ সকাল কোন টাইমে হবে আর তুমি রোদটা উঠাইয়া দিবা। আল্লাহ যখন সকাল বানায় রোদটা ওঠে, এই গরিব মানুষেরা রোদ্রে গিয়া পিঠটাকে ঠেকাইয়া তারা রোদটা পায়, আসে না না। এই জন্য গ্রামে যারা ঘনাট্য, যাদের বস্ত্র আছে, পোশাক আছে, শীতের পোশাক একাধিক আছে, ধুয়ে সুন্দর করে গরিবদেরকে দিয়ে দিবেন। যদি এই আমলটা করতে পারেন, আল্লাহর হাবিব বলেন বস্ত্রহীনকে যারা বস্ত্র দুনিয়াতে দান করবে, এদের জন্যও আল্লাহর তৈরি অপেক্ষা করে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। 5 নম্বরে ওয়ামান সাল্লাল্লা হাবিবির রহমান, আল্লাহর হাবিব বলেন তোমরা বেশি বেশি আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়িও। রহমতু দরুদ মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, উকদ কুশা হ্যায় এ দুয়া সাল্লি আলা মুহাম্মাদিন। যারা দুনিয়াতে আল্লাহ রসুলের উপরে বেশি বেশি দরুদ পড়বে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের মাঠে আমি রসুলের সুপারিশ ওই বান্দা আল্লাহর বান্দির কাছে পৌঁছে যাবে। বেশি বেশি দরুদ পড়বেন কার উপরে? রসুলের উপরে। এই দরুদ আমার সাথে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একদম সংক্ষিপ্ত দরুদ, একদম ছোট্ট, এটা একদম অনেক লোক জানেই না, তাদের জন্য এটা। আর যারা জানেন দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকালবেলা যদি 10 বার, বিকাল বেলা যদি 10 বার দরুদ শরীফ পড়েন, আল্লাহর হাবিব বলেন না নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই আমার উম্মত যখন কিয়ামতের মাঠে কঠিন মুসিবতে পড়ে যাবে, আমি রাসূলের সুপারিশ ওই উম্মতের কাছে পৌঁছে যাবে। বেশি বেশি দরুদ শরীফ পড়ব। রাজি আছি না ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি আছি তো ইনশাআল্লাহ। এই 5টি আমল যারা দুনিয়াতে করবে, আল্লাহর রাসূল বলেন তারা কি হবে জানোনি? এদের জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করে। চিল্লা এখন মারহাবা। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পথে তোমাদের প্রিয় জিনিস দান না করবা। जो अपने लिए पसंद करो दूसरों के लिए पसंद करो। আল্লাহর হাবিব বলেন যে অর্থ সম্পদ নিজের জন্য পছন্দ করো, দান করতেও তোমরা সেটাকে ওইভাবে পছন্দ করো। আমার ভাইরা রে, আল্লাহর ঘর, প্রিয় মসজিদ, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু 2টা জিনিস ধ্বংস হবে না। 1 নম্বরে হলো আল্লাহর ঘর মসজিদ, 2 নম্বর হলো আল্লাহর রাসূলের ঘর মাদ্রাসা। এই 2টা জিনিস ধ্বংস হবে না। আল্লাহর ঘরের মাহফিল আজকে